আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আপনাদের আর 1 মিনিট ওয়েট করি, একটু জয়েন করুক। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের যে কনসেপ্ট সেটা ডিসকাস করা হয়ে গেছিল। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স নিতে হবে। অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনারা যদি কেউ এখানে মিস হয়ে যান তাহলে ওখানে কমেন্ট দিয়ে দিবেন ক্লাসরুমে, তাহলে আপনাদেরটা আমি রেকর্ড করে নিব। আমার যে ফাইলটা আছে ওখানে আপডেট করে দেব। আমি নরমালি একদিন পরে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। যদি কারো মিস হয় ওখানে একদিনের ভিতরে কমেন্ট করবেন, তাহলে আপনার কাউন্ট হয়ে যাবেন। ঠিক আছে, মোটামুটি সবাই আবার চলে আসছেন। আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের যে কনসেপ্ট আছে ওটা দেখলাম, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবেল। সাপোজ আপনি একজনের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন একটা দোকান থেকে, সেখানে বলে আসলেন যে আমি 2 দিন পরে যে টাকাটা দিয়ে দিব, তাহলে এটাও ট্রানজেকশন হবে, বিকজ এখানে প্রোডাক্টের এক্সচেঞ্জ হয়ে গেছে। প্রোডাক্টের এক্সচেঞ্জ হলে তাহলে আর আপনার ওই জিনিসটা ভাবা লাগবে না যে আমার কি ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হলো কি না হলো। তাহলে আপনাদের আর কারো কি রিসিভেবল আর পেয়াবেল বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ বলেন, বুঝতে সমস্যা থাকলে বলেন। সমস্যা না থাকলে বলেন, সমস্যা নাই। তাহলে নেক্সট আরো কিছু জিনিস আছে, আমি সেগুলো দেখতে যাই। সমস্যা নাই। ওকে, আপনারা কি এখন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরেন আপনার কাছে একটা গত মাসের পেপার বিল আসলো, যে আপনি 1 মাস পেপার ইউজ করছেন, সে বিলটা আপনার কাছে আসলো 200 টাকা। এইটা কোথায় যাবে? ট্রানজাকশন হবে না স্যার। জি স্যার, ট্রানজাকশন হবে না, কারণ আমি তো এখনো টাকা দেইনি। আচ্ছা, তাহলে যদি এরকম হয় যে আপনার স্যালারি পেমেন্ট করা লাগবে এখন, যে গত মাসে আপনার একজন কাজ করেছে, ওনার স্যালারি দিতে হবে, তাহলে স্যার, এটাও ট্রানজাকশন হবে না। হ্যাঁ, মানে আসল কথা হচ্ছে যখন আমাদের টাকাটা পেমেন্ট করা লাগবে তখন হচ্ছে, যখন টাকাটা এক্সচেঞ্জ হবে তখন আমরা বলবো যে এটা ট্রানজাকশন। আচ্ছা, আপনারা উদাহরণ দেখলে বিষয়গুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবেন। নিচে আরো কয়েকটা উদাহরণ আছে, তার যাওয়ার আগে 10টাতে আপনাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি বলেন। মানে 10টার একটু দেখে আমাকে জানান যে আপনার কারো স্পেসিফিক কোন ইভেন্ট বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনার 1 মিনিট সময় ছিল, আপনার আরেকবার দেখেন যে কোনটা বুঝতে অসুবিধা আছে কিনা। নিচে 5টার অ্যান্সার দেওয়া আছে, বাকি 5টা কিন্তু অ্যান্সার দেওয়া নাই। আচ্ছা, তাহলে ধরলাম যে আপনাদের ওইগুলো বুঝতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা পরের এক্সাম্পল গুলোতে যাই, পরে কি আছে দেখি। আচ্ছা, আপনাদের জন্য এখানে 10টা
ট্রানজেকশন দেওয়া আছে। ট্রানজেকশন গুলো অ্যাকচুয়ালি ট্রানজেকশন না, ইভেন্ট দেওয়া আছে। এগুলো কি ট্রানজেকশন হবে কি হবে না, এটা হচ্ছে আপনাদের কাজ বের করা, বাসায় দেখবেন। আচ্ছা, এইগুলার আগেরটা কি সেম নাকি? দাঁড়ান একটু একটু দেখে নিই। লাস্ট এটা ছিল কত কি, ওনার উইথড্রন ক্যাশ টাকা 8,000, আর ফার্স্ট এটা ছিল স্টোরি বিজনেস 55,000। 55,000 8,000 না, তাহলে এটা লাগবে না, দুটো একই পেজ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে উপরের আলোচনা শেষে আমরা এটা বলতে পারি যে সকল ট্রানজেকশন হচ্ছে ইভেন্ট, বাট সকল ইভেন্ট ট্রানজেকশন না। ট্রানজেকশন হলে সেটা তো ইভেন্ট হবেই, কিন্তু যে কোনো ইভেন্ট ট্রানজেকশন হবে না। এখন বিভিন্ন টাইপের ট্রানজেকশন আছে, ট্রানজেকশন গুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হই। একটা হচ্ছে ক্যাশ ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন আর নন ক্যাশ ট্রানজেকশন। ক্যাশ ট্রানজেকশন হচ্ছে যেটা আমাদের হার্ড ক্যাশ, মানে হাতে হাতে, আপনি যে বললেন হাতে হাতের বিষয়টা, হাতে হাতে টাকা আদান প্রদান হয়। তাহলে সেটা হবে ক্যাশ ট্রানজেকশন। সাপোজ সার্ভিস পারফর্ম ফর ক্যাশ টাকা 18,000, আপনি সার্ভিস দিলেন, তার রেসপেক্টে 18,000 টাকা পাইলেন, এটা হচ্ছে ক্যাশ ট্রানজেকশন। আরেকটা হচ্ছে ক্রেডিট ট্রানজেকশন। ক্রেডিট ট্রানজেকশন মানে বকেয়া, যে টাকাটা আমি পরে দেব, অন ক্রেডিট বা ধারে, যে জিনিসটা আমি পরে শোধ করবো, এরকম বিষয়গুলো ক্রেডিট ট্রানজেকশন হয়। পারচেজ এ কম্পিউটার অফ টাকা 38,000 অন ক্রেডিট ফ্রম জনতা এন্টারপ্রাইজ। আরেকটা আছে নন ক্যাশ ট্রানজেকশন, এটা আপনি ধারেও না আবার ক্যাশও না, এই জিনিসটা ট্রানজেকশন হবে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ডেপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার 7,500, গেল কোনো একটা অফারের কারণে আপনার যে ফার্নিচার চার্জ আছে সেখান থেকে 7,500 টাকা মাইনাস হয়ে গেল, আপনার 7,500 দেওয়া লাগতো কিন্তু সেটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন। ক্যাশে না, আপনার জিনিসটা আপনার টাকার মাধ্যমে হচ্ছে না, অ্যাকাউন্ট থেকে দেখা গেল প্রথমে 750 টাকা কেটে নিয়েছিল, পরে আবার 750 টাকা ফিরাই দিল, হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন। এখন বলেন এই তিনটা ট্রানজেকশন কারো বুঝতে অসুবিধা আছে? কেউ কথা বলেন। না স্যার, কোনো প্রবলেম নাই। আচ্ছা, বুঝতে তাহলে পারছি। আপনারা যে কজন উপস্থিত আছেন আপনার অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে রাখি, তারপরে যারা মিস হবেন তারা মেসেজ নিচে কমেন্ট দিয়ে দিবেন। আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে, সো যারা ক্লাসে উপস্থিত থাকতেছেন না, কয়েকজন হচ্ছে এক্সেপশনাল কেস আছে, যাদের হচ্ছে ক্লাস কনফ্লিক্ট নতুবা সব শেষ হয়ে গেছে, এরকম একজন আছেন, ওনাদের বিষয়টা অন্যরকম। যারা রেগুলার ব্যাচ 6A 6B, এদের যারা ক্লাস করবেন না তাদেরকে একটু জানাই দিবেন, ক্লাস রেগুলার না থাকলে কিন্তু 5 মার্কস ফুল পাওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মের ভিতরে ঢুকবো। আমরা এখন দেখি অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, যে ম্যাথটা আছে, সেগুলো দেখার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা জানা লাগবে। নরমালি আমরা যে ইকুয়েশনটা এখানে ফলো করব সেটা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটি। এখন আমরা ইকুইটির মানে কি, অ্যাসেটের মানে কি, মানেগুলো জানতে যাওয়ার দরকার নাই, আপনারা সরাসরি জেনেই রাখেন যে অ্যাসেট সমান হচ্ছে ইকুইটি। এখন যদি লায়াবিলিটিস না থাকে তাহলে হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু ইকুইটি, কিন্তু যদি লায়াবিলিটিস থাকে তাহলে হয়ে যায় অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। আচ্ছা, লায়াবিলিটি মানে বলছেন আপনারা? কেউ কি লায়াবিলিটি মানে বলতে পারবেন? না স্যার, আপনি বলে দেন। আচ্ছা, লায়াবিলিটির মানে হচ্ছে দায়বদ্ধতা। সাপোজ একজনকে আপনার পে করা লাগবে, অ্যাকাউন্ট পেয়াবেল, নোট পেয়াবেল। অ্যাকাউন্ট বললে বোঝায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, নোট পেয়াবেল বললে বোঝায় আপনাকে ক্যাশে পে করতে হবে। কারো কাছ থেকে আপনি সার্ভিস নিছেন বা কোনো প্রোডাক্ট নিছেন, এটাকে আপনাকে পে করা লাগবে, দায়বদ্ধতা, তার কাছে আপনি দায়বদ্ধ আছেন, এই বিষয়গুলো যায় লায়াবিলিটির ভিতরে। আর ওনার ইকুইটির ভিতরে কি কি যায় আমি নিচে ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন, লায়াবিলিটি থাকলে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনারস ইকুইটি। তাহলে শর্ট ফর্ম এটাকে এইভাবে লিখি, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এ হচ্ছে অ্যাসেট, এল লায়াবিলিটি, আর ওই হচ্ছে ওনারস ইকুইটি।
আচ্ছা, এটাকে যদি আমরা আরো একটু এক্সটেন্ড ভার্সনে লিখি, তো তখন হচ্ছে আরো দুটো জিনিস আমাদের চলে আসে, রেভিনিউ বা ইনকাম আর হচ্ছে এক্সপেন্স। রেভিনিউটা ইকুইটির সঙ্গে যোগ হয় আর এক্সপেন্সটা মাইনাস হয়, তাহলে ওভারঅল ইকুয়েশনটা আমাদের কি দাঁড়ায়, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই। প্রত্যেকটা টার্ম কি জিনিস কিন্তু আমাদের মনে রাখা লাগবে, এস অ্যাসেট, এল লায়াবিলিটি, ওই হচ্ছে ওনার ইকুইটি, আর হচ্ছে রেভিনিউ বা ইনকাম, ই হচ্ছে এক্সপেন্স। আপনি শুধুমাত্র ওনার ইকুইটি এই জিনিসটা একটু কম বুঝতে পারতেছেন, এছাড়া আশা করি সবগুলো বুঝতে সমস্যা হচ্ছে না। ওনার ইকুইটির ভিতরে ক্যাপিটাল পড়ে, মানে মূলধন, ওনার ইকুইটি নিয়ে নিচে আরো ডিসকাস করা হবে। আর অ্যাসেটের ভিতরে অনেক জিনিসই আছে, আমরা নিচে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন এইগুলো সবই হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং এ যত হিসাব নিকাশ করা হয় সবই বিভিন্ন অ্যাকাউন্টের আন্ডারে করা হয়। এখন অ্যাসেটের আন্ডারে কি কি অ্যাকাউন্ট আছে বা কোন জিনিসগুলো পড়ে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। এই দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে কোনগুলো আছে, এগুলো আপনাদের এক্সামে আসবে না, কিন্তু ওই জার্নাল বা টেবিল অ্যানালিসিস করার সময় বোঝার জন্য এগুলো আপনাদের জানতে হবে যে কোনগুলো কোন টাইপের অ্যাকাউন্টে যায়। এই যে আমাদের 2 পেজ নিয়ে অ্যাকাউন্ট গুলো আছে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আপনাদের ডিসকাস করব। ফার্স্টে আসি আমরা অ্যাসেটস। অ্যাসেটস এর আন্ডারে ক্যাশ টাকা, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, দেন ক্যাশ ইন হ্যান্ড, হাতে আপনার কাছে যে টাকা আছে, তোমার বাসায় যে টাকা আছে, সবগুলো অ্যাসেটের ভিতরে পড়ে, সবগুলোকেই বলে ক্যাশ। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স হচ্ছে আপনার হাতে টাকা নাই, ব্যাংকে টাকা আছে, এটা অ্যাসেটের ভিতরে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও অ্যাসেটের ভিতরে পড়ে। আর নোট, অ্যাকাউন্ট রিসিভেবলটা বুঝতে কার সমস্যা আছে? স্যার এটা একটু বোঝাই দেন, লাস্টেরটা আচ্ছা। যেটা বললেন। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, অ্যাকাউন্ট রিসিভেবল একটা জিনিস আছে। আপনি যারা একটু এটা বোঝেন না ঠিক মতো আরেকবার কাইন্ডলি শুনবেন। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেটের ভিতরে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার যে টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে, আমি একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল করে ফেলছি কিন্তু টাকা পাই নাই, টাকাটা আমি পাবো, এটা যায় অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ভিতরে। আর সবগুলো হচ্ছে অ্যাসেট টাইপের ভিতরে থাকে। এইটা গেল অ্যাকাউন্ট রিসিভেবল। আর পেয়াবেল হচ্ছে যে টাকাটা আমার দেওয়া লাগবে, আমি একটা সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে নিছি কিন্তু আমাকে দিতে হবে, সেটা হচ্ছে আমার রেসপেক্টে অ্যাকাউন্ট পেয়াবেল। আশা করি আর কারো কোনো সমস্যা নাই। নেক্সট আমরা এক্সাম্পল দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে, সেটার জন্য জার্নাল পর্যন্ত ওয়েট করা লাগবে আমাদের। তারপরে যত ইনভেস্টমেন্ট আছে, আচ্ছা সেম ভাবে অ্যাকাউন্ট রিসিভেবল এর মতো নোট রিসিভেবল হয়। নোট রিসিভেবল মানে ক্যাশ টাকা সরাসরি রিসিভ করব, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে রিসিভ করব। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট গুলো অ্যাসেটের ভিতরে যায়, শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক। তারপর এটা আপনাদের দরকার নাই, এটা ক্রিটিক্যাল, এটা নরমালি লাগে না, আমি যেগুলো লাগে আমি সেগুলো বলতেছি আপনাদের। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ এটাও আপনাদের অ্যাসেটের ভিতরে। যদি কখনো দেখেন এক্সাম্পল করার সময় একটা নতুন একটা অ্যাকাউন্ট এসে গেছে, তখন যদি বুঝতে না পারেন এখান থেকে দেখলেই বুঝবেন। এখানে মোটামুটি যত ধরনের অ্যাকাউন্ট থাকা সম্ভব অ্যাসেটের আন্ডারে সবই দেওয়া আছে। অফিস সাপ্লাই, অফিস সাপ্লাই মানে হচ্ছে অফিসে বিভিন্ন সাপ্লাই আপনি নিলেন, গ্যাসের সাপ্লাই বা ইলেকট্রিক্যাল সাপ্লাই, পানির সাপ্লাই, সবগুলোই পড়ে অ্যাসেটের ভিতরে। ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, অফিসের ফার্নিচার, নরমাল ফার্নিচার, এগুলো সব অ্যাসেটের ভিতরে। অফিসে বিভিন্ন ইকুইপমেন্ট, টাইপরাইটার, কম্পিউটার, ফ্যাক্স মেশিন, বিকল, তারপর ডেলিভারি কার, লিস্ট প্রপার্টি, লিজ হোল্ড প্রপার্টি, সবই যায় অ্যাসেটের ভিতরে। আরো কিছু জিনিস আছে, গুডউইল, কপিরাইট, ট্রেডের লাইসেন্স, ইনভেস্টমেন্টের কথা বলছি, বন্ড, ফিক্সড ডিপোজিট, সবই অ্যাসেটের ভিতরে যায়। এই যে একটা অ্যাসেট, এই অ্যাসেটের আন্ডারে এতগুলো সব অ্যাসেটের ভিতরে। এই সবগুলো যদি থাকে তাহলে এগুলো যোগফল হবে, বাকি যে ইকুয়েশনটা আছে এগুলো যোগফল বা বিয়োগফল যা দেওয়া আছে ইকুয়েশন অনুযায়ী। লায়াবিলিটিস এর ভিতরে তাকেই বললাম যে দায়বদ্ধতা, এটা কত ধরনের হতে পারে, দুইটা আমি বলছি, অ্যাকাউন্ট পেয়াবেল আর একটা হচ্ছে নোট পেয়াবেল। তাছাড়া ব্যাংক ওভারড্রাফট মানে এটা বলছে ব্যাংক থেকে আপনি যে লোন নিছেন এটা বোঝাচ্ছে।
লোন, আচ্ছা এগুলো লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট লাগবে আপনাদের সেগুলো আমি বলতেছি। লোন নেওয়াটা, ডিভারচার, এটাও লোন বোঝায়, আর লাগবে না এখান থেকে। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি বলতে মূলত ক্যাপিটালটাকেই বোঝায়, মূলধন। রেভিনিউ, রেভিনিউ হচ্ছে ইনকাম, যে আপনার কতভাবে রেভিনিউ হতে পারে, কতভাবে আপনি সুবিধা পাইতে পারেন, সেইগুলো সব রেভিনিউ ভিতরে। সেলস এর মাধ্যমে, সার্ভিস রেভিনিউ, পারচেসের উপরে যদি ডিসকাউন্ট পাই তাহলে সেটা রেভিনিউতে যায়। একটা প্রোডাক্টে আপনি কিছু ডিসকাউন্ট পাইলেন, 1000 টাকা দিয়ে কেনা কথা, সেখানে আপনি 100 টাকা যদি ডিসকাউন্ট পান সেটাও যাবে রেভিনিউর ভিতরে। কমিশন রিসিভ, যদি কোনো কমিশন রিসিভ করেন তাও যাবে রেভিনিউর ভিতরে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের পরে যদি আপনি কোনো ইন্টারেস্ট পান তাহলে সেটা রেভিনিউর ভিতরে যাবে। রেভিনিউ মানে হচ্ছে ইনকাম। আচ্ছা, মোটামুটি রেভিনিউ এগুলো জানলে আপনাদের বেসিক লেভেলের কাজগুলো হয়ে যাবে। যেহেতু আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট না, আমাদের বেশি অ্যাডভান্স লেভেল লাগবে না। এক্সপেন্স, এক্সপেন্স যত ধরনের এক্সপেন্স হতে পারে সব এক্সপেন্সের ক্যাটাগরিতে যায়, যেমন পার্সেল জনিত এক্সপেন্স, ক্যারিয়ার জনিত এক্সপেন্স, ট্রান্সপোর্ট, দেন ইম্পোর্ট ডিউটি, বেতন দেওয়া শ্রমিকদের, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, ডিসকাউন্ট এক্সপেন্স। এখন আপনি যদি কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আপনার কোম্পানি যদি দেয়, সেক্ষেত্রে আপনার কিছুটা এক্সপেন্স বেড়ে গেল, তাহলে ওইটা আবার এক্সপেন্সের ভিতরে আসবে। আপনি যদি ডিসকাউন্ট পান সেটা যাবে রেভিনিউর ভিতরে। ট্রাভেলিং এক্সপেন্স, ইন্স্যুরিং এক্সপেন্স, যত ধরনের যে এক্সপেন্স আছে, অডিট এক্সপেন্স, ট্যাক্স এন্ড রেটস, ইউটিলিটি এক্সপেন্স, কমিশন পেইড। আপনার কেউ কিছু স্যার। বলবেন? জি স্যার। বলেন। স্যার ওই যে একটু আগে বললেন অ্যাটেন্ডেন্সে সমস্যার কথা, তো আমাদের হচ্ছে রেগুলার যে ব্যাচ, আমরা তো রেগুলার ব্যাচ শেষ হয়ে গেছে স্যার। মানে 6 এ 6B আপনার এটা রেগুলার কোর্স না? স্যার স্যার আমাদের রেগুলার কোর্স না, আমাদের হচ্ছে এইবার যে ব্যাচটা বের হয়ে গেল নর্দার্ন থেকে, আমরা সেই ব্যাচের, আমাদের রিটেক গুলো ছিল যার কারণে সেমিস্টার নেওয়া। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, যদি কারো ক্লাস কনফ্লিক্ট হয় তাহলে আমাকে জানাবেন, তিনি অ্যাটেন্ডেন্স পাবেন। জি স্যার। মানে যেন এরকম নয় যে জি আপনি ফ্রি আছেন কিন্তু ইচ্ছা করে ক্লাস করলেন না, এরকম হলে অ্যাটেন্ডেন্স পাবেন না। ক্লাস কনফ্লিক্ট না বা না স্যার। অন্য কোনো আর্জেন্সির জন্য হলে অ্যাটেন্ডেন্স পাবেন। জি স্যার। ওকে, তাহলে আপনারা মোটামুটি এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম, ইকুয়েশনের কোনটার আন্ডারে কে কে আছে এগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তো একবার আমি দেখালাম, আপনার বাসায় একটু দেখবেন, যেগুলো ইম্পর্টেন্ট আমি বললাম ওইগুলো একটু দেখবেন, যাতে করে আপনাদের পরে ট্রানজাকশন গুলো বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা আজকে ডেবিট আর ক্রেডিট সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে রাখবো। ডেবিট কি জিনিস, ক্রেডিট কি জিনিস, এটা সম্পর্কে আগে আপনাদের কাছ থেকে একটু শুনে নি, কারো কাছ থেকে। ডেবিট ক্রেডিট বলতে আপনারা কে কি বোঝেন? যারা ব্যাংকিং এর সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের দেখবেন মেসেজ আসে মাঝে মাঝে যে অ্যাকাউন্টে এত টাকা ডেবিট হয়েছে, এত টাকা ক্রেডিট হয়েছে। তো আশা করা যে আপনাদের ভিতরে সবারই অ্যাকাউন্ট আছে ব্যাংকে। তাহলে আপনাদের যাদের ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, আমি অন্য ব্যাংকের কথা জানি না, আমার ডাচ বাংলাতে অ্যাকাউন্ট আছে, ওখানে টাকা রাখলে বা টাকা উঠালে সঙ্গে সঙ্গে মেসেজ আসে। তাহলে আপনাদের কার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে? স্যার আমার। আচ্ছা, তাহলে জি আপনি কি দেখছেন অ্যাকাউন্টে টাকা জমা করলে বা উঠালে ব্যাংক থেকে ডেবিট? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি কিছু বলেন যে ডেবিট ক্রেডিট বলতে আপনি কি বোঝেন? স্যার মেসেজে লেখা তো দেখছি, বাট কখনো বোঝেন না? আচ্ছা আচ্ছা, সাপোজ আপনাদের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যখন করেন, সাপোজ আপনি আপনার নেক্সাস যে অ্যাপ আছে, এখান থেকে আপনি আপনার ফোনে 20 টাকা ফ্লেক্সি লোড দিলেন, দেখবেন ওখানে আসবে 20 টাকা ইজ ডেবিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। জি স্যার।
আর যখন আপনি ব্যাংকে টাকা রাখবেন তখন দেখবেন সাপোজ 10,000 টাকা রাখছেন, 10,000 টাকা ইজ ক্রেডিটেড ইউর অ্যাকাউন্ট। ক্রেডিটেড আছে, জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে তো আপনি ডেবিট ক্রেডিট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। ডেবিট মানে হচ্ছে কি, ডেবিট মানে খরচ, ক্রেডিট মানে জমা, জমা দেওয়া, জি স্যার। জমা দেওয়া। হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক জিনিস ডেবিট আর ক্রেডিট। কিন্তু এই অ্যাকাউন্টিং এর সময় শুধু এই নলেজ দিয়ে হবে না, আপনাদের কিছু রুলস মনে রাখা লাগবে, সেইটা দিলে তাহলে আর কনফিউজড হবেন না। এবং আমি বলবো আপনাদের, আপনারা এই বেসিক দিয়ে বুঝতে যাবেন না, সংজ্ঞাটা জেনে রাখলেন, আর যখন অ্যাপ্লাই করবেন তখন এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। বেসিক দিয়ে অ্যাপ্লাই করতে গেলে কনফিউজ হয়ে যাবেন, ম্যাথ করার আগে আপনি ডেবিট হবে না ক্রেডিট হবে এই বুঝতে বুঝতে সময় চলে যাবে। দেখি এখানে কি আছে। ডেবিট মিন্স লেফট সাইড, ক্রেডিট মিন্স রাইট সাইড, থাকুক, এটা কোনো সংজ্ঞার ভিতরে পড়ে না। ডেবিট কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম বা ডিভেরি, দ্যাট ইজ হোয়াট ইজ ডিউ। ডেবিট মানে যা পাওনা আছে, বা যেটাকে আমরা বললাম যেটা খরচ হচ্ছে, সেটা হচ্ছে ডেবিট। আর ক্রেডিট মানে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ফ্রম ক্রেডিয়ার বা ক্রেডিটার্ম, দ্যাট ইজ বিলিভ। আচ্ছা, এর মানে মূলত বোঝায় বিশ্বাস বা প্রত্যয়, কিন্তু আমরা জানি ক্রেডিট মানে জমা হওয়া বা সঞ্চয় হওয়া। ক্রেডিট মানে জমা হওয়া বা সঞ্চয় হওয়া, ডেবিট মানে ব্যয় হওয়া। অথবা যদি কেউ যে আমার কাছে কিছু টাকা পায়, সেটাও ডেবিটের আন্ডারে যাবে। আচ্ছা, অ্যাবভ টু ওয়ার্ডস ডেবিট ক্রেডিট ইউজড অ্যাজ সিম্বলিক ওয়ার্ড। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে, এটা সিম্বলিক ভাবে ইউজ করা হয়, এদের রিয়েল মিনিং এ এটা ইউজ করা হয় না। ডিটারমিনেশন ডেবিট এন্ড ক্রেডিট বাই ইউজিং অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, আপনাদের কিছু জিনিস এখান থেকে মনে রাখেন, আর আমি আপনাদের সুন্দর একটা ছক দিয়ে দিব, যেটা মুখস্থ করলে আপনি ডেবিট ক্রেডিট সহজে বুঝতে পারবেন। এখানে একটা ওভারভিউ দেই ফার্স্টে। অ্যাসেট, অ্যাসেট বেসিক্যালি অ্যাসেট হচ্ছে ডেবিট, লায়াবিলিটি হচ্ছে ক্রেডিট। দেখেন, আপনারা যদি বেসিক দিয়ে চিন্তা করতে যান তাহলে কিন্তু এটা মিলবে না। লায়াবিলিটি মানে কি, একজন টাকা পাবে, তাহলে তো এটা আপনাদের হিসাব অনুযায়ী ডেবিট মানে তো খরচ করা হয়, তাহলে তো ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কোনো কিছুই না। লায়াবিলিটি হচ্ছে ক্রেডিট। ওনার ইকুইটি ক্রেডিট, আপনি এটা মুখস্থ রাখবেন। রেভিনিউ হচ্ছে ক্রেডিট, এক্সপেন্সটা ডেবিট। এখন এটা হচ্ছে বেস কেস। এখন বেস কেস আর ইনক্রিমেন্ট করলে একই জিনিস হয়, মানে আমরা যদি অ্যাসেটটাকে বাড়ালে হয়ে যাবে ডেবিট, লায়াবিলিটিসটা বাড়ালে হবে ক্রেডিট। যেটা আমাদের বেস কেস আছে ওইটাই বাড়ালে হবে, আর কমালে ওর উল্টাটা হবে। প্রথম আপনাদের কাছে একটু মানে অন্যরকম মনে হলেও দু একদিন দেখলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আসার আগে আমি আপনাদের, আমার কাছে আরেকটা ছক আছে, ছকটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নতুন একটা পেজ শেয়ার দিচ্ছি, কাইন্ডলি আপনারা মন দিয়ে দেখবেন। আচ্ছা, কেউ একজন মেসেজ দিচ্ছেন, আপনি মনে হয় আমার সঙ্গে কথা বলছেন একটু আগে, যে 6 এ 6 আসলে রেগুলার ব্যাচ না। শাকিল আহমেদ, যে কথা বলছে, ও স্যার যে কথা বলছে একটু আগে, আমি ওর কথা বলছিলাম, মানে আপনি আমাদের বলছিলেন যে আমাদের কয়জন আছে এখানে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই, আমি বুঝতে পারছি বিষয়টা। আমি ভাবছিলাম আপনার মানে রেগুলার ব্যাচ। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি কারো ক্লাস কনফ্লিক্ট বা অন্য কোনো কারণে মিস হয়, ওখানে তবু আপনারা কমেন্ট দিতে পারেন। আমি আমাকে ক্লাস একটা করেছি, সমস্যা নেই, ওরা কি করে জানি না। ঠিক আছে, আর একটু জানাবেন, না হলে তো আপনারা বুঝবেন না বিষয়গুলো, পরীক্ষায় তো খারাপ করবেন। ফ্রি থাকেন তো ক্লাস করবেন। আচ্ছা, এই ছবিটা আপনাদের আমি দিয়ে দিব, এটা বোঝার সুবিধা। আচ্ছা, আপনারা কি ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ছবিটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এখানে একটু অস্পষ্ট থাকলে নিজেরা আবার একটু খাতায় লিখে নেবেন। এই ছকটা মনে রাখলে আপনাদের জন্য এই ডেবিট ক্রেডিট বের করাটা কোনো বিষয়ই হবে না। আর জার্নাল করতে গেলে ডেবিট ক্রেডিট না বের করলে করাই যাবে না কিন্তু। তাহলে এখানে যেগুলো মেইনলি অ্যাসেটের আন্ডারে যেগুলো লাগে, লায়াবিলিটি আন্ডারে যেগুলো লাগে, ওনার সিকিউরিটির ভিতরে যেগুলো লাগে, সেইগুলো দিয়ে এখানে একটা ইকুয়েশন বানানো হয়েছে, এবং নিচে কোনটা ডেবিট ক্রেডিট হয় এটা দেখানো হয়েছে। সো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে মনে রাখার দরকার নাই, জাস্ট বুঝে রাখেন জিনিসটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাপ্লিকেশন শুরু করব। দেখেন, এখানে ইকুয়েশনটা আমরা যা দেখছিলাম যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি,
ইকুয়েশনটা আমাদের সেম আছে। এখন অ্যাসেটের ভিতরে যেগুলো আছে সবগুলাই যোগ হয়, যেমন ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাই প্লাস ইকুইপমেন্ট প্লাস ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাসেটের ভিতরে আরো অ্যাকাউন্ট আছে, কিন্তু এইগুলা মেইনলি ইউজ হয়, এজন্য এইগুলো এখানে লেখা আছে। এর বাইরে নরমালি আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট লাগবে না। সো অ্যাসেট আন্ডারে যতগুলো সব হয় যোগ। দেন এটা ইকুয়াল লায়াবিলিটি দুই রকম আছে, নোট পেয়াবেল আর অ্যাকাউন্ট পেয়াবেল, এই দুটো যোগ। দেন ওনার ইকুইটি, আমরা সহজ করার জন্য ওনার ইকুইটির ভিতরে যা যা আছে সব এক জায়গায় দিয়েছি। আমরা যেমন ওখানে দেখছিলাম শুধু ক্যাপিটালের সঙ্গে যে এক্সপেন্স টেন্স আছে সব একসঙ্গে দিয়ে একটা ফর্মুলা আকারে দেখানো হয়েছে। মাঝখানে প্লাস হলো ওনার ইকুইটির যে ক্যাপিটাল ছিল, এটাকে শুধু ক্যাপিটাল বা ওনার্স ক্যাপিটাল বলে, মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এই ইকুয়েশনটাকে আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? সেটা আপনাদের মুখস্থ রাখা লাগবে। আপাতত বোঝার বলতে আমি যে টার্মগুলো বললাম, কোনটা আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, এরকম কিছু আছে এই ইকুয়েশনে? না স্যার। ওকে, আর আপনারা এই ছবিটা দেখে নিজেদের মতো খাতায় আরেকবার লিখে নেবেন। স্যার এটার কোনো ক্লিয়ার ছবি আছে? ক্লিয়ার ছবি মানে ফোন দিয়ে তুলছিলাম, পরে মেসেঞ্জারে শেয়ার করো তো ছবিটা আপনার হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে। তা আপনারা যে টার্মগুলো বোঝেন, তাহলে এটা দেখে যে যার মতো ছবিটা তুলে নিবেন, খাতায় আবার লিখে নিবেন। অনেক লেখা বোঝা যাচ্ছে না ছবি, আচ্ছা জুম আচ্ছা, করলে ঠিক আছে। বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন কি, আচ্ছা আমি প্রত্যেকটা টার্ম আপনাদের বলি, বা লাগলে আপনারা একটু খাতায় লিখে নেন এখনই, যদি কারোর কাছে খাতা থাকে, নতুবা যে কেউ একজন লিখে ওইটা সুন্দর করে আপনাদের যে গ্রুপ আছে ওখানে শেয়ার দিয়ে দিয়েন। আচ্ছা আমি আরেকবার রিপিট করি, লাগলে আপনারা একটু খাতায় লিখে নেন, যে টার্মগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি বলে দেন। আচ্ছা আমি আরেকবার রিপিট করি, দেখেন এখানে উপরে আছে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। অ্যাসেটের আন্ডারে যেগুলো আছে সবগুলোর ভিতরে যোগ হবে, যেমন ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাইস প্লাস ইকুইপমেন্ট প্লাস ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে অ্যাসেটের ভিতরে, এগুলো সবগুলোর ভিতরে প্লাস আছে। তারপরে মাঝে হচ্ছে সমান, যেহেতু অ্যাসেট সমান এই দুটো যোগফল, সো সমান। লায়াবিলিটিস এর ভিতরে দুটো আছে, নোট পেয়াবেল প্লাস অ্যাকাউন্ট পেয়াবেল। দেন এই যে মাঝে প্লাস ছিল, সো আমাদের এখানে প্লাস দিলাম। আর ওনার সিকিউরিটির ভিতরে অ্যাসেটের ভেতরে ক্যাশের পরে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা কারো বুঝতে সমস্যা হলে সেটা আমার কাছে জিজ্ঞেস করেন, আমি আপনাদের বলে দিব। আর ওনার সিকিউরিটি যেটা, ওনার সিকিউরিটির ভিতরে কিছু জিনিস যোগ হয়, কিছু জিনিস মাইনাস হয়। আমরা একটু আগে পিডিএফ এ যেটা দেখছি ওখানে ক্লিয়ার করা ছিল না, এখানে আরো ভালো মতো ক্লিয়ার করা আছে। ওনার্স ক্যাপিটালটা প্লাসের ভিতরে পড়ে, মাইনাস ওনার্স ড্রয়িং স্যার অ্যাসেটের সাপ্লাইস এর পরে কি আছে ওইটা? এটা ইকুইপমেন্ট, EQUIPMENT। হ্যাঁ তা ভালো হয়, আমি লাগলে 2 মিনিট ওয়েট করি, আপনারা লিখে নেন। আর আপনারা যারা লিখছেন সুন্দর করে, এনারা অন্যদের একটু সাপ্লাই দিবেন। স্যার লিয়াবিলিটির ভিতরে হচ্ছে নোটস প্লাস অ্যাকাউন্ট। না না, এটা হচ্ছে নোট পেয়াবেল প্লাস অ্যাকাউন্ট পেয়াবেল। আর আপনারা যখন এই টার্মগুলোর সঙ্গে পরিচিত হবেন, তখন এই যে এখানে তো অস্পষ্ট লেখা, আমিও বুঝতেছি, আমার বুঝতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, বিকজ এই টার্মগুলোর সঙ্গে পরিচিত। আপনারাও একবার পড়লে তখন এরকম অস্পষ্ট ছবিতে প্রবলেম হবে না। স্যার লিয়াবিলিটির পরে প্লাস দিয়ে ওইটা কি? আচ্ছা উপরে হচ্ছে লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ওনার সিকিউরিটি। আচ্ছা স্যার ওনার সিকিউরিটি হচ্ছে ওনার্স ক্যাপাবিলিটি নাকি? এটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং, যেটাকে আমরা উইথড্র বলি, ওইটা হচ্ছে লেখার সময় লিখতে হয় ওনার্স ড্রয়িং, DRAWING।
প্লাস রেভিনিউ প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। আচ্ছা, আপনাদের যদি ক্লাসরুমে শেয়ার করার মানে যদি আপনাদের পোস্ট করার সুযোগ থাকে তাহলে কেউ যে কেউ ছবিটা পোস্ট করে দিবেন, অন্যরা ওখান থেকে পোস্ট করার সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা জানি না। তাহলে কেউ একজন ছবিটা মানে ভালো মতো ছবিটা উঠায় দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে অন্যদের যারা লেখার সুযোগ পাচ্ছে। মাইনাস এক্সপেন্ড মাইনাস এক্সপেন্স, এক্সপেন্স খরচ। আচ্ছা, আশা করি উপরের ইকুয়েশনটা আপনার লেখা হয়ে গেছে। যারা যে একজন লিখতেছেন লেখা মনে হয় শেষ, তারা নিচের যেটুকু আছে এটুকু আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? জি স্যার। ওকে, দেখেন এখানে আপনাদের এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে এবং কোন ক্যাটাগরির আন্ডারে কোন কোন অ্যাকাউন্ট আছে এগুলো মনে রাখবেন। ওই যে আমরা একটু আগে বিশাল একটা লিস্ট দেখলাম যে অ্যাসেটের ভিতরে এত 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 অ্যাকাউন্ট, এগুলো মনে না রাখলে অপথ্য হচ্ছে। এগুলো দিলে আপনাদের বেসিক যতগুলো ট্রানজাকশন আছে সবগুলো এই কয়টা অ্যাকাউন্টের আন্ডারেই যাবে আশা করা যায়। দেন হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে যা যা আছে সবকিছুই প্লাস ওনার্স ড্রয়িং আর এক্সপেন্স, মানে বলা যায় এই ইকুইটির ভিতরে যে দুটো মাইনাস আছে, ওনার্স ড্রয়িংটা মাইনাস আর এক্সপেন্সটা মাইনাস, এই তিনটা মিলে একটা গ্রুপের কথা চিন্তা করেন। অ্যাসেটের সব আর এদিকে ওনার ইকুইটির ভিতরে যে দুটো মাইনাস মানে ওনার্স ড্রয়িং আর এক্সপেন্স, এই যে তিনটা মিলে একটা গ্রুপ। এই তিনটা গ্রুপ, এই তিনটার জন্য এই তিনটা যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হয় আর ডিক্রিজ হলে ক্রেডিট হয়। এটা মুখস্থ রাখবেন, তাহলে আপনার ট্রানজাকশন ডেবিট না ক্রেডিট এটা বুঝতে কোনো পেইন পাওয়া লাগবে না। আমি যে ফার্স্টের এটা বললাম এটাকে বুঝতে পারছেন আপনারা? লাগলে এইটুকু লিখে নেন, এই যে আপনারা এইটুকু আর নিচের এইটুকু এই দুটো লিখে নেন, সমস্যা আমি বলে দিই। অ্যাসেট আছে আর অ্যাসেট আছে মানে কি, অ্যাসেট আন্ডারে যা যা আছে সবকিছুই কিন্তু অ্যাসেটের ভিতরে অ্যাসেট আছে। আর ওনার ক্যাপিটালে যে দুটো মাইনাসে আছে শুধুমাত্র একটা ওনার্স ড্রয়িং একটা এক্সপেন্স, এই দুটা, এইগুলোর জন্য রুলসটা হচ্ছে এরা বৃদ্ধি পেলে ডেবিট হবে আর কমে গেলে ক্রেডিট হবে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা আমাদের বাদ বাকি যেগুলো আছে, বাদ বাকি থাকার ভিতরে কি আছে, এখানে লায়াবিলিটিস আছে আর ওনার্স ইকুইটির দুইটা বাকি ছিল, প্লাস দুইটা আমরা নিছিলাম না, তার মানে ক্যাপিটাল আর রেভিনিউ, এই তিনটা নিয়ে আরেকটা গ্রুপ। এই তিনটার গ্রুপের জন্য এরা ইনক্রিজ হলে ক্রেডিট হয় আর ডিক্রিজ হলে ডেবিট হয়। আপনারা যারা লিখতেছিলেন তাদের কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই বিষয়ে ছবির বিষয়ে আর কোনো কনফিউশন আছে? এটা আপনারা কেউ একজন পোস্ট দিয়ে দিবেন, তাহলে অন্যরাও পেয়ে যাবেন। আমাদের জার্নালে যাওয়ার আগে এই চার্টটা মুখস্থ রাখা চাই, নেক্সট উইকে আপনাদের সবার জন্য এই যে চার্টটা মুখস্থ থাকে। আচ্ছা, তাহলে আপনারা বলেন, আপনার তো একটা মিড টার্মের আগে সিটি নেওয়া লাগবে একটা, তাহলে কি আমরা যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে ক্লাস হয় মানে আপনাদের মিড টার্ম হয় তাহলে আমরা কয়টা ক্লাস পাচ্ছি? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। টোটাল দুইটা ক্লাস মাথায় একটা ক্লাস থাকে, 24 তারিখে একটা ক্লাস পাবো। আর ডিসেম্বরে যে কয় তারিখে পরীক্ষা হবে এটা বলা যাচ্ছে না। তাহলে তো আপনার যা দেখতেছি সামনের উইকে একটা সিটি নেওয়া লাগে, না হলে তো পরের উইকে সুযোগ পাবো কি পাবো না বোঝা যাচ্ছে না। সামনের উইকে স্যার আমাদের মঙ্গলবার একটা সিটি আছে। আচ্ছা, কিসের সিটি ওটা, কোন সাবজেক্টের? এটা স্যার হলো আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, আমরা তো বেশি পড়ি নাই তো, প্রথম দিন তো পড়লাম থিওরি আর আজকে তো পড়লাম ট্রানজাকশন। এটা তো সহজ জিনিস ট্রানজাকশন, আপনাদের ওই হয়তোবা 5টা ট্রানজাকশন লিখতে দিলাম, 5টায় 5 মার্ক, আর ওই দিক থেকে আপনাদের যে থিওরি আছে ওখান থেকে একটা দুটো সংখ্যা টঙ্কা লিখতে দিলাম, তাহলে আপনারা কি সামনে উইকে একটা সিটি দিতে পারবেন?
এমন হতে পারে যে আপনাদের এমসিকিউ এর মতো দিলাম যে আপনি শুধুমাত্র ট্রানজেকশন কি ট্রানজেকশন না এটা বলতে হবে, আর শর্ট করেছেন যে আপনারা গুগল ফর্মেই লিখতে পারবেন। জি স্যার, পারবো, নিয়ে নেন স্যার। স্যার যদি সিলেবাস একটু কমায় দেন তাহলে সিলেবাস পারবো, তো আর যদি অনেক বড় সিলেবাস তো কমানোই, আপনাদের তো খুব বেশি পড়ানো হয় নাই, আগের দিন একটু থিওরি পড়ানো হয়েছে, ওইটা মনে হয় 20টা স্লাইডের মতো। আর আজকে তো মূলত মেইন জিনিস হচ্ছে আপনাদের ট্রানজেকশন, যে ট্রানজেকশনটা শিখালাম, এখান থেকে 5 মার্ক আপনারা পাবেন। এই দেখেন সিলেবাস ছোট, আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই, যেহেতু আপনারা অনেক ব্যাচের স্টুডেন্ট, এই জন্য আমি অল্পের মধ্যে সিরিয়ে নিতে চাচ্ছি একটা। মেইনলি এখানে তো শেখানো হয়েছে আপনার ট্রানজেকশন, আর হচ্ছে এখানে দুটো কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, অ্যাকাউন্টিং এর ক্যারেক্টারিস্টিক্স, এখানে ট্রানজেকশনের ক্যারেক্টারিস্টিক্স, আর এইটা দিয়ে আমরা ট্রানজেকশনটা মূলত আজকে শিখছি ভালো করে। ফার্স্টে ট্রানজেকশন দিব আর কিছু সংজ্ঞা টঙ্গা দিলাম। আর এই যে ডেবিট ক্রেডিট এইগুলো তো এখনো আপনাদের ইউজ হয় নাই, ম্যাক্সিমাম লিখতে দিলে আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখা গেলো লিখতে দিতে পারে 2 মার্কে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লেখেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। আচ্ছা, ওই তো আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে তো খুব বেশি পড়ানো হয় নাই আপনাদের, শুধু ট্রানজেকশনটাই গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে। আর ট্রানজেকশন পড়ানোর জন্যই উপরে ট্রানজেকশনের বৈশিষ্ট্য, তারপরে অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য, এই জিনিসগুলো দেখানো। সিলেবাস খুবই ছোট আছে, তাহলে আপনাদের সিটিতে ভালো নাম্বার পাইতে আশা করি সমস্যা হবে না। তাহলে ওই কথাই থাক যে সামনের উইকে আমরা একটা সিটি নিয়ে নিই, যে তোমরা 1 উইক পর থেকে শুরু হয়েছিলাম, পরের উইকে সময় পাওয়া যাবে কি যাবে না বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে বলেন আজকের ক্লাসে বা কালকে যেহেতু সামনে উইকে সিটি নিব, সিটিটা সম্ভবত আপনাদের লিখে টিকে জমা দেওয়া লাগবে না, মোটামুটি গুগল ফর্ম দিব, ওখানে আপনারা সব লিখে টিকে দিতে পারবেন। তাতে কি আপনার কারো কোনো সমস্যা স্যার? কাইন্ডলি যারা যারা আছেন সবাই একটু ইনফর্ম করে দিবেন, আমি তো ক্লাসরুমে তো পোস্ট দিবই, তারপরে যদি কেউ ক্লাসরুম চেক না করে রেগুলারলি, তাদের আপনারা যাদের পরিচিত আছে একটু জানাই দিবেন যে সামনে উইকে তাহলে এরকম একটা সিটি হবে। তাহলে আপনাদের আজকের ক্লাস সম্পর্কে বা সামনের সিটি সম্পর্কে বা কোনো বিষয়ে কারো কোনো চেঞ্জ থাকলে বলেন। আমরা ফার্স্টে সিটিটা নিয়ে নিব, দেন ক্লাস করব আবার। তাহলে স্যার ফার্স্টে সিটি সামনের ডেকে নিচ্ছেন? সামনের মঙ্গলবার আশা করা যায়, মঙ্গলবার ক্লাস আছে 12:30টায় সিটিটা হবে। যদি 15 মার্ক হয়তো আধা ঘন্টার ভিতরেই, তো আধা ঘন্টা বা 20 মিনিট যদি গুগল ফর্মে দেয়। মঙ্গলবারে তো স্যার আমাদের 2টা সিটি পড়ে যাচ্ছে। তো 2টা সিটি পড়লে সমস্যাটা কি? আমার এটা তো আপনাদের ব্রড কিছুই না, আমি তো ট্রানজেকশন তো আজকে সবাই পারেন, এখন আমি লাস্টে একটা ধরলাম সবাই পারছেন। আর হচ্ছে আপনাদের ওইদিকে কিছু থিওরি আছে, আর এর জন্য তো আপনাদের ম্যাথ ট্যাথ করার লাগতেছে না এখনো, ছোট সিটি। সিলেবাস বড় হলে আপনাদের জন্য পেইন হয়ে যাবে। আচ্ছা, আপনি কোন সেকশনে, যিনি বললেন যে এটা সিটি আছে? স্যার আমি 6 এ। 6 এ? তাহলে তো আপনার 6B এর কি সিটি আছে? স্যার সবারই সিটি আছে 6 আচ্ছা, এ। আপনারা বলেন যে এইটুকু সিলেবাসে আপনাদের কি 2টা সিটি থাকলে কোনো সমস্যা হবে? আমার তো মনে হয় না যে কোনো সমস্যার কথা। স্যার নেন আপনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কেননা তার পরের উইকে গেলে কিন্তু সিলেবাস বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে সিটির বিষয়ে তো কারো কোনো কথা নাই, তাহলে আপনারা নিয়ে ভালো নেন করে। সিটি স্যার, নিতে যাচ্ছেন নিয়ে নেন, যে বেটার হবে। সেইটাই ভালো হয়, যেহেতু 1 মাস মানে আমাদের 1 উইক তো কম পাওয়া হয়েছে, পরের উইকে গেলে দেখা গেল সিটি টাইম পাচ্ছি না, প্রবলেম হয়ে যাবে। ওর থেকে নিয়ে নিই, আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এই পিডিএফটা আপনাদের আমি দিয়ে দিব, আর ছবিটা হচ্ছে কাইন্ডলি আপনাকে একটু শেয়ার করে দিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, নেক্সট উইকে তাহলে সিটি দিয়ে তারপর আবার ক্লাস করব আমরা। ঠিক আছে।